যারা আমাদের রক্তে ঘামে নেতা হয়ে এসি বাসে যারা চলাফেরা করেছে, যারা বিদেশে টাকা লুট করে তাদের সন্তানদের নিরাপদ ভাগ্য নিশ্চিত করেছে, যারা লন্ডন আমেরিকায় বেগম পাড়া বানিয়েছে, কিন্তু যারা আমাদেরকে কখনো মানুষ মনে করে নাই, এবার আমাদের সময় এসেছে আমাদের ক্ষমতা, জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়া। প্রিয় শাহজাদপুরবাসী, আগামী নির্বাচন নিয়ে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, আপনারা বেকার যারা রয়েছেন, ভবঘুরে যারা রয়েছেন, যারা বাড়ি বানান কিন্তু নিজেদের বাড়ি নেই, যারা জমিতে খেটে মরেন কিন্তু নিজেদের যাদের জমি নেই, যারা রাস্তায় আলো জ্বালেন কিন্তু নিজের কুপিতে তেল ভরার টাকা নেই, যারা বেকার ভবঘুরে, যারা রাস্তায় রাস্তায় ঘুরে দুবেলা খাবারের সংস্থান করেন, আগামী নির্বাচন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনারা ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা কোন প্রবাসী বিদেশিদের হাতে, যারা বিদেশি গত 17 বছর ধরে যাদের কোন লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছিল, তাদের হাতে বাংলাদেশটাকে আমরা আর তুলে দিব না। যারা ঋণ খেলাপি করে, ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, বিদেশে যারা মাফিয়া তন্ত্র তৈরি করেছে, আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে, আত্মীয়তা করেছে, আমরা আমাদের এই দেশটাকে তাদের হাতে আর তুলে দিব না। প্রিয় শাহজাদপুরের কৃষক শ্রমিক জনতা, জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা, আপনারা যারা আছেন, এখানে অনেক মানুষ আছেন যারা কোনোদিন বিএনপি করবে না, যারা কোনোদিন জামাত করবে না, যারা কোনোদিন এনসিপি করবে না, কেবলমাত্র বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য 11 দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য তারা আজকে এই মাঠে একত্রিত হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আগামী 13 তারিখ, আগামী 12 তারিখ আমাদের 11 দলীয় জোটের মাধ্যমে বাংলাদেশ কি এগিয়ে যাবে না পিছিয়ে পড়বে সেটার ভাগ্যাকাশে আমাদের লিখিত হয়ে যাবে। এই পোশাকটার যে অর্থটা বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত ঘাম শ্রমের যে ট্যাক্সের টাকায় এই পোশাক হয়, আপনি যে বেতনটা পান, এই বেতনটা এই সাধারণ খেতে খাওয়া মানুষের রক্ত শ্রম ঘামের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। আপনার দায়বদ্ধতা বিএনপির কাছে নয়, আপনার দায়বদ্ধতা জামাতের কাছে নয়, আপনার দায়বদ্ধতা এনসিপির কাছে নয়, আপনার দায়বদ্ধতা বাংলাদেশের জনগণের কাছে। আল্লাহর দোহাই লাগে, প্রশাসনের ভাইয়েরা, আপনার বাসায় আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করার জন্য 5ই আগস্ট ফ্যাসিবাদী হাসিনা আপনাদেরকে অর্ডার করেছে। পুলিশের ভাইয়েরা, আপনার সন্তানরা পড়াশোনা করে, আপনারা যদি অর্থের বিনিময়ে আবার ভোট কারচুপি করেন, আজকে পোস্টিং প্রমোশনের জন্য আপনারা নেতাদের বাসায় বাসায় যেতে হয়, রাজনৈতিক দলের কাছে আপনার পোস্টিং প্রমোশনকে বর্গা দেওয়া আছে। আমরা আপনাদের মুক্তি চাই, আমরা আপনাদের মর্যাদা চাই, আমরা আপনাদের স্বাধীনতা চাই। আপনারা শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করবেন। আমরা চাই না, পুলিশের ভাইয়েরা, আমরা চাই না বাংলাদেশের মানুষের যে অনাস্থা আপনাদের উপরে তৈরি হয়েছে, আগামী 12 তারিখ এই আস্থা অর্জনের সুযোগ বাংলাদেশের জনতা আবার আপনাদেরকে দিচ্ছে। আপনাদের স্বচ্ছতা নিরপেক্ষতার মধ্য দিয়ে আপনারা স্বচ্ছতার প্রমাণ করুন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আমরা জানি আপনারা মাঠে ঘাটে শ্রম করে কষ্ট করে আপনারা নিউজটা আপনাদের হাউসে পাঠান, কিন্তু দালাল কিছু মিডিয়া রয়েছে, দালাল কিছু মিডিয়া মালিক রয়েছে, তারা ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য 5ই আগস্টের পরে আমরা যখন ছাত্র জনতা সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম, মন্দির মসজিদ পাহারা দিচ্ছিলাম, অমুসলিম ভাইদেরকে বাঁচানোর চেষ্টা করছিলাম, নিরাপত্তা নিশ্চিত করছিলাম, তখন একটা দলের লোকেরা মিডিয়াগুলোকে দখল করেছে, ব্যাংকগুলোকে দখল করেছে, সরকারি অফিসগুলোকে দখল করেছে, কৃষক শ্রমিকের জমিগুলোকে দখল করেছে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, চেটে খেয়ে কতদিন, গোলামি করে কতদিন,
পরিবর্তনের সুযোগ এসেছে। বাংলাদেশ পরিবর্তন চায়, সংস্কার চায়। আল্লাহর দোহাই লাগে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়েন না। সময় টেলিভিশনকে যেভাবে জনগণ দৌড়ানি দিয়েছে, একইভাবে মিডিয়াগুলোকে আবার দৌড়ানি দিবে।